আচ্ছা, তুমিও কি অন্নপূর্ণা ভান্ডারের জন্য কালকে এই মেসেজটার আশায় বসেছিলে? কিন্তু হয়তো কোনো কারণে কালকে তোমাদের মেসেজ ঢোকেনি বলে খুবই চিন্তিত। ভাবছো যে তাহলে আমি হয়তো টাকা পাবো না। অনেকেই কিন্তু আমাকে অনেক রকমভাবে মেসেজ করেছিলে। অ্যাকচুয়ালি আমি এই বিষয়গুলো নিয়ে ভিডিও খুব কমই দিই। বাট আমার পরিচিত বেশ কিছু ফিল্ডের থেকে এই কমেন্টগুলো বারবার আসে, স্যার আমাদের টাকা কবে ঢুকবে? স্যার আমরা কি তার টাকা পাবো না? তো আমার বাড়িতেও আছে, মা থাকে বা অন্যান্যরা থাকে, তারাও আমার বলে, বারবার করে বলে যে তুই যদি কিছু খবর পাস তো তাহলে বলিস। তো আমি ভাবলাম যে চলো যদি যেটুকু খবর পেয়েছি সেটা সবাইকে দিই, যাতে সবার একটু হেল্প হয়। তো প্রথম কথা হচ্ছে, যারা কালকে টাকা পেয়ে গেছো তাদের অবশ্যই কংগ্রাচুলেশন। তাদের কিন্তু কোনো অসুবিধা নেই, নেক্সট টার্ম তাদের থেকে আর কোনো রকম কোনো অসুবিধা হবে না, টাকা কিন্তু ডিরেক্ট ঢুকে যাবে অ্যাকাউন্টে। কিন্তু যাদের ঢোকেনি অথচ তাদের অ্যাপ্রুভ ছিল বা আগের বার টাকা ঢুকেছে, এইবার হয়তো ঢোকেনি, বা অনেকে আছে যে আগের বার ঢোকেনি এইবার ঢুকেছে। তো আমি তিনটে কেস নিয়ে কথা বলবো। প্রথম কথা হচ্ছে, আজকে 18ই আগস্ট, গতকাল রাত্রি তোমাদের দুপুরের দিকে কিন্তু মেসেজগুলো সবার ঢুকেছে মোটামুটি 3টে 4টের দিক থেকে তোমার মোটামুটি সবার কিন্তু মেসেজ ঢুকতে শুরু করে দিয়েছে। সব থেকে খুশির খবর হচ্ছে যে এমন হয়েছে যাদের হয়তো আগের বার টাকা ঢোকেনি, এইবার কিন্তু টাকা ঢুকেছে। তো এই যাদের এইরকম কেস আছে তাদের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো একটা খুশির খবর। তারা কিন্তু প্রত্যেকে খুবই আপ্লুত হয়েছে। কত কোটি 1 কোটি কত লক্ষ মানুষকে কিন্তু প্রথমে ফার্স্ট স্টেপে তাদেরকে অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে, এবং সেকেন্ড লট দেখো, সবাই যারা যারা অ্যাপ্রুভ হয়ে গেছো তাদের যে স্ট্যাটাস তোমরা তো দেখে নিয়েছো, বিডিও অফিস থেকে হোক বা বিভিন্ন জায়গা থেকে তোমরা জানতে পেরে গেছো তোমাদের অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হয়ে গেছে। তোমাদের ভয়ের কোনো কারণ নেই, কোনো রকম কোনো কারণ নেই। কেন কি, এটা প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ওয়াইজ তোমাদের একটা সেল থাকে, ঠিক আছে? যেমন ধরো আমি কথা বলছি তো মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট, তো এই মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের মধ্যে বিভিন্ন যে সেল থাকে যেখান থেকে ফান্ডগুলো বেরোয়, ঠিক আছে, রিলিজ হয়, মানে এটাকে ট্রেজারি বলা হয়। সেই ট্রেজারিগুলো থেকে যেরকম যেরকম ইনস্ট্রাকশন থাকে সেই হিসাবে তারা কিন্তু টাকাগুলো দিতে শুরু করে, ঠিক আছে? তো আমি দেখলাম বেশ কিছু ডিস্ট্রিক্টে দিয়ে দিয়েছে। তুমি তোমার নিজের ডিস্ট্রিক্টের নাম কমেন্ট করে জানাও তোমার ডিস্ট্রিক্ট কী আছে। মুর্শিদাবাদ, মালদা, হুগলি, জলপাইগুড়ি, বর্ধমান, যেখান যেখান থেকে দেখছো ভিডিওটা প্রত্যেকে কমেন্ট করো। আমি যেগুলো যেগুলো জানবো সেগুলো তোমাদেরকে বলে দেবো। তো আমার যেটা ডিস্ট্রিক্ট সেটা হচ্ছে মুর্শিদাবাদ। সেখান থেকে কিন্তু গতকাল সবাই যারা যারা অ্যাপ্লাই করেছিল, অ্যাপ্রুভ হয়েছিল, তাদের প্রত্যেকে কিন্তু অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। কাদের ঢোকেনি তাহলে? যাদের কোনো কারণে অ্যাপ্রুভ হয়নি, ওকে, তাদের ঢোকেনি। বাকি কিছু ক্ষেত্রে আমি বলছি হয়তো অন্য ডিস্ট্রিক্টে কথা বলছি, হয়তো কথার কথা বলছি, হয়তো তোমার বাড়িতে বীরভূম জেলা, আমি জানি না বীরভূমে ঢুকেছে কিনা, আমি একটা উদাহরণ দিচ্ছি। বীরভূম জেলায় কিন্তু মনে করো টাকা ওদের দেওয়া শুরু হয়নি। তাহলে তুমি ভাবছো যে আমার পাশের একজন হয়তো পরিচিত কেউ আছে, তাকে ফোন করলাম, হ্যাঁ আমার তো টাকা ঢুকে গেছে, তোমার মনে একটা অস্থিরতা চলে এলো যে আমার তো টাকা ঢুকেনি। অ্যাকচুয়ালি ব্যাপারটা কিন্তু তা নয়। তোমার ডিস্ট্রিক্টে যদি সেই জায়গা থেকে স্যাংশন হয়ে থাকে তাহলে তুমি টাকা অবশ্যই পাবে, অ্যাপ্রুভ হয়ে থাকলে অবশ্যই পাবে। ক্লিয়ার? আচ্ছা, এখানে তোমাদের দেখো বলে দিয়েছে একটা জিনিস, দুপুর থেকে টাকা ঢুকতে শুরু করে দিয়েছে। কারা কারা টাকা পাবেন আমি আরেকবার জিনিসটা তোমার দেখে দিচ্ছি। দেখো, 17 লক্ষের বেশি কিন্তু বাতিল হয়েছে। মানে যাদের অ্যাপ্লাই করেছিল কিন্তু পরবর্তীকালে যে ভেরিফিকেশন, সেখানে কিন্তু প্রায় 17 লক্ষ মানুষের নামের থেকে কিন্তু বাদ পড়েছে। এদের টাকা পাওয়া যাবে না, এদের আশা করে লাভ নেই। যাদের অ্যাপ্রুভ হয়েছে তারা প্রত্যেকেই কিন্তু টাকা পেয়ে যাবে। কবে পাবে সেটা তোমাদের বলে দিই। দেখো, একটা ডেট কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এই খবরের কাগজ কালকে দেখছিলাম, সেটা হচ্ছে নিউজ 18 বাংলা, এখানে গতকালই বেরিয়েছিল। সেটা হচ্ছে যে বাকি যে মহিলা তারা কিন্তু 20 আগস্টের মধ্যেই সমস্ত টাকা পেয়ে যাবে। আজকে 18ই আগস্ট, কাল বাদে পরশু দিন তোমাদের কিন্তু আবার টাকা ঢুকবে, মানে যারা পাওনি তাদের, ঠিক আছে? ওকে। এমনও হয়েছে যাদের আগের বার টাকা ঢোকেনি কিন্তু এইবার টাকা ঢুকেছে, এমনও হয়েছে অনেকে কিন্তু ডবল টাকা পেয়েছে। তো আমাকে একটু কমেন্ট করে জানাবে যে কারা কারা এমন আছো যারা ডবল ডবল টাকা পেয়েছো, হয়তো আগেরবার পাওনি, এবার একবারে দুটো টাকা পেয়েছো। এরকম যদি কেউ থাকো কমেন্ট করে জানাও, ঠিক আছে? অনেকেই অনেক রকম হয়তো বলছে, দেখো সঠিক খবর ওভাবে তো পাওয়া যায় না, এক একজনের ক্ষেত্রে এক এক রকম কেস হয়েছে। তো এবার যদি এরকম কোনো কেস হয় যে আগেরবার পাওনি অথচ এবার একবারই টাকা পেয়েছো, সেটাও কমেন্ট করে জানাও যে হ্যাঁ এরকমও হয়েছে, যে আগেরবার অ্যাপ্লাই করেছিলাম কিন্তু কোনো কারণে তখন টাকা পাইনি, বা অ্যাপ্রুভ হয়েছিল কিন্তু টাকা পাইনি, এবার একটা মাসেই শুধু টাকা পেয়েছি, তারাও কমেন্ট করো, ঠিক আছে? আর এই বিষয়গুলো জানা ভীষণ জরুরি। আমি অহেতুক কোনো কথা বলে দিলাম, সেটা নিয়ে পরবর্তীকালে তোমাদের মধ্যে একটা অস্থিরতা শুরু হবে, এটা আমি চাই না। তো আমি জাস্ট কথাগুলো বলছি, যে যে কথাগুলো উঠে আসছে অনেকের মধ্যে জিনিসগুলো দেখছি। তো মেন কথা হচ্ছে, আমি 3টে ডিস্ট্রিক্টের কথা বলছি, 3টে ডিস্ট্রিক্ট থেকে কিন্তু টাকা অলরেডি দেওয়া হয়ে গেছে। একটা মুর্শিদাবাদ তো আমি আগে বলে দিয়েছি, একটা হুগলি, এবং আরেকটা হচ্ছে গিয়ে কলকাতা। আমি বাকি ডিস্ট্রিক্টের খবর অতটা পাইনি। তো এই 3টে ডিস্ট্রিক্ট থেকে যারা যারা বিলং করো একটু কমেন্ট করে দিও, বাকি যারা ডিস্ট্রিক্ট থেকে বিলং করো তারাও কমেন্ট করো। ম্যাক্সিমাম ডিস্ট্রিক্ট থেকে দেওয়া হয়ে গেছে, শুধুমাত্র কয়েকটা জায়গাতে একটু বাকি আছে, সেই
সেগুলো সব কিন্তু 20 তারিখের মধ্যেই টাকা ঢুকে যাবে। ক্লিয়ার? তো দেখো এখানে কিন্তু আরও বিস্তারিত লেখা আছে, আমি এত পড়ালাম না কারণ এখানে অনেক কিছু লেখা আছে যে এত পড়ার কারোর মানসিকতা থাকবে না। তো মেন কথাগুলো বলে দিলাম। 17 আগস্ট থেকে বিভিন্ন জেলায় মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকা মানে দেওয়া হয়ে গেছে, ঠিক আছে? শুরু করেছে মাসের শুরুতে উপভোক্তাদের মনে একটি প্রবল মানসিকতার চাপ, এবং যাই হোক এগুলো তো থাকে, এগুলো নতুনভাবে বলা কিছু নেই, এখানে অনেক ঘুরিয়ে পেঁচিয়ে লিখেছে, এত কিছু জানার দরকার নেই। মেন কথাটা বলে দিলাম যে যাদের টাকা ঢুকেছে তাদের খুবই ভালো কথা, তাদের পরবর্তীকালে কোনো অসুবিধা হবে না। আর যাদের কোনো কারণে টাকা ঢোকেনি তারা অস্থির হয়েও না, তোমরা একটা কাজ করতে পারো, একবার চেক করে নাও স্ট্যাটাস যে তোমাদের ঠিকঠাক অ্যাপ্রুভ দেখাচ্ছে কি না। স্টেট যতক্ষণ অ্যাপ্রুভ করবে ততক্ষণ কিন্তু স্যাংশন হয় না। তো যতক্ষণ দেখো 3 রকমভাবে স্টেট তোমাদের হচ্ছে। প্রথম হচ্ছে অ্যাপ্লাই করার পর তোমাদের কিন্তু তোমরা যে ড্যাশবোর্ডে দেখতে পাও ওখানে তোমাদের দেখাবে যে তোমার স্ট্যাটাসটা কী দেখাচ্ছে, ওখানে দেখবেই দেখাচ্ছে যদি আন্ডার প্রসেস, তাহলে ঠিক আছে। যদি কোনো কারণে রিজেক্টেড দেখায় তাহলে তুমি একবার পারলে বিডিও অফিস থেকে খোঁজ নাও। বিডিও অফিসে তারা কিন্তু চেক করে দেখবে যে তোমার কোথায় অ্যাপ্রুভটা মানে রিজেক্ট করেছে, কী কারণের জন্য রিজেক্ট করেছে। প্রথম যেটা হয় সেটা হচ্ছে প্রাথমিক অবস্থায় যে আশাকর্মীরা ছিল তাদেরকে দিয়ে প্রথমে ভেরিফিকেশন করেছিল। সেকেন্ড স্টেজে কী করেছে, যারা বিডিও অফিসে থাকে এরা কিন্তু সেই ডেটাগুলো দিয়ে দেয় আপার স্টেজে, অর্থাৎ স্টেট লেভেলে পাঠিয়ে দেয়, ডিস্ট্রিক্ট বা স্টেট লেভেলে, ঠিক আছে? যেটুকু আমার খবর আছে স্টেট লেভেলে কী করে ওরা কিন্তু পরবর্তী স্টেজ, অর্থাৎ তুমি সত্যিই কোনো তথ্য লুকাচ্ছ কি না বা তুমি আদৌ জেনুইন কি না, বাকি তথ্যগুলো কিন্তু আরও ঘুরিয়ে তারা কিন্তু দেখে, মানে একটা ফাইনাল কিন্তু ভেরিফিকেশন হয়। যখনই সেখান থেকে ভেরিফিকেশান কমপ্লিট হয়ে যায় দেন তোমাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যায়। ক্লিয়ার? তো এই হচ্ছে পুরো প্রসেসটা। কোনো কারণে দেখা তোমাকে হয়তো বিডিও অফিস থেকে স্টেটমেন্ট ক্লিয়ার করে দিয়েছে, মানে পুরো অ্যাপ্রুভ করে দিয়েছে, কিন্তু স্টেটে গিয়ে আটকে দিয়েছে, সেই ক্ষেত্রে তুমি কিন্তু তোমার প্রবলেম হবে, কারণ তোমার ওখানে অ্যাপ্রুভ করেনি। তো সেই ক্ষেত্রে তোমাকে এটা দেখতে হবে বা জানতে হবে। তোমার হাতে করার অনেক কিছুই আছে, সেটা করতে পারো। সেটা হচ্ছে সেখানে তুমি সরাসরি নাও যেতে পারো, কিন্তু বিডিও অফিসের থ্রুতে তুমি এটা জানতে পারবে যে তোমার অ্যাপ্লিকেশনে কোথায় আটকেছে, এইটা তোমার জানা তোমার পক্ষে সম্ভব। এবার যদি বলে না সেখানে যেতে হবে, তো যাবে, কী করতে হবে সেটা ওই বিডিও অফিসে যারা আছে তারাই কিন্তু কমপ্লিটলি বলতে পারবে। ক্লিয়ার? তো এই ছিল পুরো বিষয়। আমি যেটা বললাম সেটা আশা করছি সবার ভালো লেগেছে। যদি কোথাও কিছু মনে হয় যে না এই জিনিসটা ভুল বললাম, তাহলে একটু বলে দিও, আমি অবশ্যই সেটা কারেকশন করে দেবো। কিন্তু আমার মনে হয় না কোথাও কিছু ভুল বলেছি। মেন পয়েন্টগুলো বললাম, এই কথাগুলো শুধু মাথায় রেখো। যাদের টাকা ঢুকে গেছে খুবই ভালো কথা, আর কোনো অসুবিধা নেই। নেক্সট টাইম যখনই তোমাদের বলেছিল যে মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে তোমাদের টাকা ঢুকবে, তো সেই হিসাবে তোমাদের কিন্তু টাকা ঢুকতে শুরু করবে। তোমরা কিন্তু এরপর থেকে 3000 টাকা প্রতি মাসই পাবে। ক্লিয়ার? তো খুশিতে একটু লাইক করতে থাকো, প্রত্যেকের সাথে শেয়ার করে দাও, আর কমেন্ট করতে বলবে না কোন জেলা থেকে তুমি ভিডিওটা দেখছো। ওকে, আজকে মতো ভিডিও শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।